এটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল। এখান থেকে দিনহাটা মাত্র 4.5 কিলোমিটার, যেখানে আমাদের গাড়ি খালি হবে। পাম্পে এসে পৌঁছানো মাত্র একটি মাজা এবং কিছু চিপস নিয়ে নিলাম, আর সাথে 2টো লাড্ডুও ছিল। এগুলো দিয়ে আমাদের টিফিন হবে। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও একটি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি সুন্দর ব্লগ। ভিডিওটি পুরো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রোড কিং ভাই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যায়। এই মুহূর্তে আমরা রয়েছি উড়িষ্যার রামবাঘাটি। আমি আগের ভিডিওয় বলেছিলাম আমাদের গাড়ি লোড হচ্ছে অন্ধ্রপ্রদেশ হনুমান জংশন থেকে, আর খালি হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল দিনহাটা। অন্ধ্রপ্রদেশ হনুমান জংশন থেকে বেরিয়েছি আমরা কালকে সন্ধ্যাবেলায়। আজকে বিকেল 4টের সময় পৌঁছে গেলাম উড়িষ্যা রামবাঘাটি। আসলে আমরা ঘাটির নিচ থেকে উপরের দিকে চলে এসেছি। উপরে আসার পরে নিচে নামার সময় ভিডিওটি আমি শুট করতে শুরু করেছি। আর ঘাটি মানে ওঠার থেকে নিচে নামার সময় রিস্কটা বেশি হয়ে যায়, সেই কারণে খুব সাবধানে নামতে হয়। তবে আমার ভিডিও দেখে মনে হচ্ছে অনেক জোরেই নামছে, কিন্তু না, আমি ভিডিও স্পিডটি একটু বাড়িয়ে দিয়েছি। তবে আমি এই বিষয় নিয়ে প্রত্যেক ড্রাইভার স্যারদের বলবো, যে কোনো পাহাড় থেকে নামার সময় খুব সাবধানে আস্তে আস্তে নামবেন। সারা রাত্রি উড়িষ্যা পার করে সকাল 6টার সময় পৌঁছে গেলাম বেলদা। আর এখানে আসা মাত্রে মুদিখানা যত যাবতীয় নিয়ে নিলাম। আসলে প্রতিনিয়ত আমরা এই রাস্তায় যাওয়া আসা করলে এখান থেকে আমরা সমস্ত জিনিস নিয়ে নিই। এই বেলদায় থেকে আমাদের মুদিখানা থেকে মাছ মাংস সবজি যা নেওয়া নিয়ে মাত্রে চলে আসি আমরা সেই বিপিসি পাম্প, যেখানে আমরা মাঝে মধ্যে এসে দাঁড়াই। এখানে আসা মাত্রেই সকাল সকাল শুরু করে দিয়েছি আমাদের রান্না বাড়ার আয়োজন। আজকে আমরা রান্না করব কাতলা মাছ এবং করলা আলু ভাজা। আসলে বন্ধুরা, এইগুলো এইভাবে পড়ে রয়েছে তার কারণ সবে বাজার করে নিয়ে আসা প্যাকেটটি এখানে সবকিছু ঢালা রয়েছে। এগুলো এখনো গোছানো হয়নি। একটু তাড়াতাড়ি রান্না করে নিয়ে অল্প কিছু ভাত খেয়ে নিয়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে নেওয়ার পরে আমাদের গাড়ি পাম্প লজনে লাগিয়ে দিই ট্যাঙ্কি ফুল করার জন্য। ট্যাঙ্কি ফুল করে নিলাম, এই জন্য প্রায় আমাদের এখনো 1000 কিলোমিটার যেতে হবে। এখানে ট্যাঙ্কি ফুল করা হয়ে গেলে আর রাস্তায় তেল নেওয়ার প্রয়োজন হবে না। তারপরে সারা রাত্রি গাড়ি চালিয়ে চলে আসি আমি পলাশী গোবিন্দপুর টাক রোড পার্কিং। এখানে এসে আমার গাড়ি ব্রেক শু শেষ হয়ে গেছিল, সেগুলোই আমি লাগিয়ে নিলাম। আপনারা অনেকেই জানেন আমার এই রাস্তায় মাল থাকলে পলাশীতে আমার গাড়ির কাজ করিয়ে নিই, এবং এই ইঞ্জিন মিস্ত্রি কিরণ ভাই এবং কটা ভাই আমাদের খুব কাছের বন্ধু। ব্রেক শু তো শেষ হয়ে গেছে এবং এচারও বাদ গিয়েছে 2টো, এবং সমস্ত চাকার ব্রেক গুলো অ্যাডজাস্ট করে নিয়ে 2.5-3 ঘন্টার মধ্যে কাজ আমাদের কমপ্লিট হয়ে যায়। তারপরে এখানে আমরা স্নান খাওয়া দাওয়া সেরে নিয়ে মিস্ত্রি বিল পেমেন্ট করে দিয়ে কয়েক ঘন্টা গল্প আড্ডা সেরে নিলাম। তারপরে পলাশী পার্কিং থেকে গাড়ি ছেড়ে দিলাম বিকেল 3টের সময়। কয়েক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই বহরমপুর বাইপাস। মেঘলা রাস্তার মধ্যে বহরমপুর বাইপাসের ভিডিওটি বানিয়ে নিলাম। এমনিতেও এর আগে অনেক ভিডিও বানিয়েছি বহরমপুর বাইপাস রাস্তা, তারপরেও বানিয়ে নিলাম কারণ এটাই আমাদের বাড়ির কাছাকাছি ন্যাশনাল হাইওয়ে। কয়েক ঘন্টা এভাবেই চলতে চলতে চলে আসি আমরা পানাগড় বোলপুর মোড়ে। এখানে এসে দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণের জন্য। এখানে একটি চায়ের দোকানে চা খেয়ে নিয়ে টায়ার গুলো চেক করে নিয়ে চলে যাব। তার আগে আমি আশপাশটা ভালো করে লক্ষ্য করে দেখে নিচ্ছি, তার কারণ পলাশীর দিকে দম্বর বৃষ্টি হয়ে চলেছে সকাল থেকে, আর এখানেও বৃষ্টি হয়েছে তা বোঝাই যাচ্ছে না। তাই এই নিয়ে বেশি মাথা ব্যথা করলাম না। সারা রাত্রি গাড়ি চালিয়ে সকালবেলায় পৌঁছে যায় ঘোষপুকুর টোল। এখন সময় ভোর 5:30। এখানে আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা টিফিন করে নেব। আজকে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই দিনের বেলায় সারাদিন গাড়ি চালিয়ে বেলা 12টা-1টার মধ্যে দিনহাটা খালি পয়েন্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে চা টিফিন সেরে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। ময়নাগুড়ি থেকে ডান দিকে মাথা ভাঙার রাস্তায় ঢোকা মাত্রেই আমরা পেয়ে যাই বাংলাদেশ বর্ডার। তারের বেড়ার ওই পাশে রয়েছে চায়ের বাগান, যদিও সেগুলো ইন্ডিয়ান চাষিদের, কিন্তু হ্যাঁ, বাংলাদেশ বর্ডারের ভেতরেই রয়েছে সেই চায়ের বাগানটি। তারপরেই কয়েক ঘন্টার মধ্যে চলে আসি আমরা সেই পেট্রোল পাম্প যেখানে আমাদের দাঁড়িয়ে থাকার কথা বলেছে। আসলে দিনহাটা টাউনের ভেতরে আমাদের গাড়ি খালি হবে, যেহেতু দিনহাটা টাউনের ভেতরে নো এন্ট্রি রয়েছে, সেই কারণে সারাদিন সারা রাত্রি আমাদের পাম্পে থাকতে হবে। কালকে ভোরবেলায় আমাদের গাড়ি খালি হবে। পাম্পে পৌঁছানো মাত্রই আমরা আমাদের রান্না বাড়া চালু করে দিয়েছি। যেহেতু আমরা রাস্তায় টিফিন করেছিলাম না, তাই এখানে এসে কিছু চিপস এবং একটি মাজা নিয়ে নিয়েছি, সাথে কয়েকটি লাড্ডুও ছিল। এগুলো দিয়ে টিফিন সেরে নিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।